গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়া অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে 30,000 শুধু মুসলমানের গুণগান। কত? এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা 114টি সূরা 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। কি এমনি এমনি মুসলমান হয়েছে মনে আছে? হ্যাঁ, এর একটা মন্ত্র বলতেছে, উত্তরায়ণ বেদের ভিতরে আসছে, লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপিনা মুহাম্মদ। এই মন্ত্রের ব্যাখ্যা করেছেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করেছেন। তিনি একটা কিতাব লিখছেন, নাম তার কল্কি অবতার। এই কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মন্ত্রের ব্যাখ্যা করেছেন। কত হয়েছে? আল্লাহ ডাক্তার সাহেবের স্ত্রীকে আপনি মাফ করে দেন। আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন। হায় আল্লাহ, কাল হাসরের ময়দানে ডাক্তার সাহেবকে সাথে নিয়ে যেন জান্নাতে যাইতে পারে সেই ব্যবস্থা করে দেন। যেরকম আমি ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলতেছেন, এই মন্ত্রের ব্যাখ্যা করছেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়। তিনি বলেন, ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো, নিজেকে যদি সত্যিকারের হিন্দু পরিচয় দিতে চাও তাহলে এই মন্ত্রের 2টা অংশ মনে প্রাণে মেনে নাও। 1 নম্বর, প্রথম অংশ, লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, আর কোনো রাস্তা নাই, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। 2 নম্বর, দ্বিতীয় অংশ, জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপিনা মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে তুমি যেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটায় খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে বয়স তোমার কখনো বাড়বে না, যেই স্বর্গে গেলে গলার তুলসীর মালা শুকাবে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে 10,000 বছর পূর্ণ হলে তুলসীর মালা ছিঁড়ে গিয়ে তুমি মারা যাবে না, যেই স্বর্গে গেলে আবার তোমাকে দুনিয়ায় আসতে হবে না, সেই স্বর্গে যদি তুমি যেতে চাও, অপইনুতি তজপিনা মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ রূপে গ্রহণ করে নাও। তাহলে মন্ত্র দ্বারা কি বুঝাইলো তারা বলল, সত্যিকারের হিন্দু হতে হলে 1 নম্বরে প্রথম কাজ তুমি কালেমা পড়ে মুসলমান হবে, 2 নম্বরে মুহাম্মদের জীবন আদর্শ তুমি গ্রহণ করবে। তাইলে কি তুমি হিন্দু, আর না হলে তুমি হিন্দুও না। আচ্ছা বলেন তো, যদি এই কথা বলে তাদের ধর্মগ্রন্থে, বলেন কালেমা পড়া ছাড়া আর কোনো রাস্তা আছে? হাজিরিন, আমি বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবার জুমার রাত, সবে সাদেকের সময়, ফজরের আজানের পরে, ফজরের নামাজের আগ মুহূর্তে, জামাতের আগ মুহূর্তে স্বপ্নের মাধ্যমে আমি কালেমা পড়েছি। যিনি কালেমা পড়িয়েছিলেন, স্বপ্নের ব্যাখ্যাকারী বলেছেন, তিনি ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি নিজে আমাকে ওযু শিখিয়েছেন, কালেমা পড়িয়েছেন, নাম রেখেছেন, ফজরের নামাজের ইমামতি করেছেন, আমাকে পিছনে নামাজ পড়িয়েছেন। হাজিরিন, যদি কোনো সময় আসি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আমার জীবনী পর্যন্ত আপনাদেরকে পৌঁছায় দিতে, আমার জীবনী সম্পর্কে আলোচনা করতে। আজকে আর নয়, আজকে পর্যন্তই। আমি আপনাদের কাছে যত সামান্য কথা বলেছি, কোরআন যে সত্য এটা বুঝে আসছে, বিশ্বাস হয়তো হয়, কোরআন সত্য এটা বুঝাবার জন্য পৃথিবীর জমিনে এখন পর্যন্ত, পৃথিবীর সূচনা থেকে এখন পর্যন্ত যদি কোনো ধর্মগ্রন্থ নির্ভুল থাকে সেটা কোরআন। এছাড়া আর কোনো ধর্মগ্রন্থ নির্ভুল নাই। সব ধর্মগ্রন্থের মধ্যে ভুল, একমাত্র কোরআন হলো নির্ভুল। হাজিরিন, যদি আবার কোনো সময় আসি আমার জীবনী আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আজকে আমরা এখান থেকে ওয়াদাবদ্ধ হই, জীবনে যতদিন বাঁচবো আর নামাজ ছাড়বো না।
নবীর সুন্নতের জবাই করব না, বাবা মায়ের খেদমত করব, বেয়াদবি করব না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না। পারবো না ইনশাল্লাহ? তওবা করতে পারি? পারি তো? পারি? কারা কারা তওবা করতে রাজি আছি দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম।